বিজেপির এখানকার কর্মীদেরকে ভয় দেখাচ্ছে। তারা বলছে যে তোমার ছেলে বিজেপি করছে, পরে হাত পা কেটে নেবো। আমি তাদের বলতে চাই, তাদের বাড়ির লোকের বলতে চাই, কতগুলো প্রাণ খুলে শুনে রাখুন, সময় কিন্তু আগে যায় না, পরে দেখবেন না যেন কুমারের ভয়ে আপনাদের ঘরে ঘুরে প্রশ্ন করতে আসছি। আপনারা যদি ভয় না রাখে কেন? আজকে এই সভার সঞ্চালক সুরেশ দাকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় কালিদা উপস্থিত আছেন, আমাদের এই বিধানসভার কনভেনার মনুদা এবং আমার ইনচার্জ মনোজ দাস, এবং আমার সামনে যে সমস্ত আগত 14 নম্বর বুথ থেকে আপামর জনতা, সবাইকে গৈরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমার এই আওয়াজ যে যান্ত্রিক মাধ্যমে যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক গৈরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এখানে এসেছি বিজেপির হয়ে ভোট প্রচার করতে, বিজেপির হয়ে ভোট চাইতে। আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে বিজেপি কেন এখানে ভোট চাইতে এসছে। আমরা এখানে ভোট চাইতে এসেছি আপনাদের পাশে যে লেদার কমপ্লেক্সে পরিকাঠামোগত যে ধ্বংস হয়ে গিয়েছে, সেই পরিকাঠামোকে উন্নত করার জন্য আমরা এখানে ভোট চাইতে এসেছি। আমরা এখানে ভোট চাইতে এসেছি যে সমস্ত ব্যক্তিদের, সাধারণ লোকেদের জমি জায়গা কেড়ে নিয়ে তাদেরকে জোর করে, ভয় দেখিয়ে, জোর করে টিপছাপ দিয়ে নিয়েছে, সিগনেচার করে নিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের আওয়াজ হয়ে আমরা আজকে বলতে এসেছি আপনাদের অসীম সবাইকে ভোট দিন। সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা কিভাবে আপনাদের জমি জায়গা পাইয়ে দিতে হয়, সেই জন্য আমরা এখানে ভোট দিয়েছি। আমরা সেই জন্য এসেছি এখানে ভোট চাইতে। কয়েকদিন আগে আপনাদের পাশে তৃণমূলের একটা নেতা এসেছিল, তার পথসভা ছিল। তিনি বলেছেন যে বিজেপির তো দেখা যায় না, তো বিজেপিরা কেন ভোট চাইতে আসবে? আমরাও বলছি বিজেপিতে দেখা যায় না। আপনাদের যদি মনে হয় বিজেপির দেখা যাবে না, তো ফ্ল্যাগ গুলো লাগানো ছিল কেন খুলে দিলেন? আপনাদের কাছে আমরা প্রশ্ন করতে এসেছি, আপনারা যদি ভয় না লাগে কেন খুলে দিচ্ছে? আর ফ্ল্যাগ খুলে দিয়ে আপনারা কিছু করতে পারবেন না, কারণ আমরা সেই ফ্ল্যাগ মানুষের মনে গেঁথে দিয়েছি, সেখান থেকে কেউ আটকাতে পারবেন না। আর একটা কথা বলেছি যে আমরা আলো লাগিয়ে দিয়েছি, তো ভোটটা আমাদের। হ্যাঁ, আপনারা আলো লাগিয়ে দিয়েছেন, আমরা জানি। আপনারা আলো লাগিয়ে দিয়েছেন এই কারণে যে সমস্ত গাড়িগুলো অবৈধভাবে মাটি কেটে এই রাস্তাতে নিয়ে যাচ্ছে, তারা মদ খেয়ে না রাস্তায় উল্টে খালে পড়ে যায়, তার জন্য আপনারা আলো দেখিয়েছেন। কোনো সাধারণ মানুষের জন্য আমরা আলো দেখাতে থাকবো। আপনাদের কাছে তৃণমূলের লোকেরা গিয়ে বলে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব, বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমরা মহিলাদের এই করবো সেই করবো। আমি তাদের বলছি আগামীকাল লোকসভায় নারী সংরক্ষণ বিল পেশ করেছিল এনডিএ সরকার, তাতে এই জায়গার তৃণমূল কংগ্রেসের সরকার সেই বিলের বিরোধিতা করেছে। তাই আপনাদের মানে যে সমস্ত তৃণমূলের লোকেরা মেয়েদের কথা বলতে যাবে, তাদের কাছে আগে প্রশ্ন করুন যে 33% যেখানে এনডিএ সরকার নারী সংরক্ষণ করতে চেয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা কেন সমর্থন করে করেনি? আপনাদের এখানে বামফ্রন্টে ভোট চাইতে এসছে। আমাদের এখানে 3 জন মূল প্রতিদ্বন্দ্বী আছে, ভারতীয় জনতা পার্টি এবং ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস। যে সমস্ত ব্যক্তিরা বামফ্রন্টের মতদর্শকে বিশ্বাস করেন, তাদের কাছে আমার প্রশ্ন
যে এই এলাকা যিনি বামফ্রন্টের পরিচিত মুখ ছিল বিধানচন্দ্র মণ্ডল, সেই বিধানচন্দ্র মণ্ডলকে যখন 2009 সালে টাটা স্কুল থেকে জুতোর বাড়ি মারতে মারতে আরাবুল ইসলাম যখন টেনে এনেছিল, তখন সেই স্বর্গীয় বিধানচন্দ্র মণ্ডলের আজকে যারা হত্যা করে আজকে ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে আমার প্রশ্ন যে আপনারা আপনাদের যদি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে নীতি আদর্শকে বিশ্বাস করেন, তাহলে এই আরাবুল ইসলামকে পরিত্যাগ করুন, কারণ আপনাদের নীতি আদর্শ বিভিন্ন একটা জায়গায় চলে হয়েছে। আপনারা যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে হারাতে একমত করে, সে আর কেউ নয় অসীম সাপুই মহোদয়, যে পদ্মফুল চিহ্ন আজকে দাঁড়িয়েছে তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করতে হবে। আপনারা অনেক রকম চুরির কথা শুনেছেন, আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন, আমাদের যে সমস্ত বক্তারা আপনারা জানেন, আপনারা ফোনের মাধ্যমে দেখেছেন, অনেক কিছু দেখেছেন, কিন্তু এই বুথের একটা নতুন চুরির কথা আপনারা শুনে নিন। রাস্তা হচ্ছে, রাস্তা থেকে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে, যখন সাধারণ লোক প্রশ্ন করছে তারা বলছে যে রাস্তা আমরা করছি তাই আমরা বিক্রি করবো, এই তৃণমূল সরকারকে আপনাদের বিসর্জন দিতে হবে, সরকারের রাস্তা কোনো ব্যক্তির হয় না। এর প্রতিবাদ করতে আপনাদেরকে 29 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। আমাদের সরকার নারী সুরক্ষা সব থেকে আগে অগ্রাধিকার দিয়েছে, কারণ আপনারা জানেন যে আজকে যদি এই এলাকা থেকে তার দায়ে যদি কোনো মানুষ বাচ্চা কাচ্চা ছোট মানুষে পড়তে যায়, তার বাড়ির বাবা মা চিন্তায় থাকে যে হ্যাঁ সেই বাচ্চা মানুষটা সঠিকভাবে ফিরে আসতে পারবে কিনা। তার একটাই কারণ, কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে কোনো কিছু হলে তার জন্য পশ্চিমবঙ্গের এই অপব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আপনাদের 29 এপ্রিল সবাইকে ভোট দিতে হবে। আবার আপনাদের মাধ্যমে এখানে জানাতে চাই, অনেক ব্যক্তি আছে যারা আমাদের বিজেপির নেতাদের, বিজেপির এখানকার কর্মীদেরকে ভয় দেখাচ্ছে। তারা বলছে যে তোমার ছেলে বিজেপি করছে, পরে হাত পা কেটে নেব। আমি তাদের বলতে চাই, তাদের বাড়ির লোকের বলতে চাই, কতগুলো কান খুলে শুনে রাখুন, সময় কিন্তু এক যায় না, পরে দেখবেন না যেন কুমারাই হয়ে আপনাদের ঘরে ঘুরে আসে। তাই আপনাদের বলছি, আর যারা এখান থেকে যারা তৃণমূলের থেকে অন্য বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে, তাদেরও বলে যাচ্ছি আপনারা আপনাদের রাজনীতি করুন। মানুষ যদি আপনাদেরকে গ্রহণ করে করবে, যদি বর্জন করে করবে, কিন্তু বিজেপির কর্মীদেরকে ভয় দেখাতে যাবেন না, কারণ বিজেপির কর্মীরা হলো একজন রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগারের ধাবা থেকে কিন্তু আপনাদের দলে কেউ করে বাঁচাতে পারবে না, মনে রাখবেন। 2021 নির্বাচন হয়ে গেছে, 2021 নির্বাচনে এই সমস্ত এলাকার অনেক ক্লাব ভেঙে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের অনেক গুন্ডা বাহিনী। আমরা তাদেরকে বলতে চাই যে 2021 যা করেছেন আপনারা শুধরে যান, আপনারা শুধরে গিয়ে আপনাদের রাজনৈতিক কার্যক্রম করুন। আপনারা ভয় দেখাতে আসবেন না, কারণ 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন, 2026 নির্বাচন ভূমিপুত্রদের বিসর্জন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।